হুজুররা আর কি জানে, আছে না নাই? আছে না নাই? হুজুররা মসজিদে মাদ্রাসা চালাও, পার্লামেন্টে আসার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? দেশ গঠন করতে আলেমদের ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হুজুররা কি জানে না আল্লাহ তাআলা হুজুরদেরকে ভালোবাসে, যার জন্য তাদেরকে দ্বীনি ইলম অর্জন করতে আল্লাহ তাআলা সাহায্য করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআন আল কারীম থেকে বর্তমান আধুনিক যুগের যুবক এবং যুবতী ভাই এবং বোনদের আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার 12টা উপায় কোরআন এবং হাদিসের আলোকে নোট করে এনেছি। আমার ভাইয়েরা, আসুন আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার জন্য, ও যুবক ভাইয়েরা, তোমাদেরকেই বলছি, এই 12টা উপায় আজকে আমাদের শুনলে চলবে না, মুখস্থ করে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা 12টা উপায় মুখস্থ করতে পারি, আমরা আমাদের জীবনকে যদি গড়তে পারি, আমাদের জীবন হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক সাহাবাদের মতো আমাদের জীবন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার এই 12টা উপায় আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? আমার ভাইরা, আসুন কোরআন আল কারীম থেকে 12টা পয়েন্ট আপনাদের জন্য লিখে এনেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচানোর জন্য কোরআন হাদিসের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন পারে আমাদের আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচাতে, কারণ কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন থেকে আমাদের সলিউশন নেওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন দুনিয়ার মানুষদের, দুনিয়ার যুবকদেরকে বলছেন, যুবতী বোনদেরকে বলছেন, কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচানোর জন্য প্রথম নাম্বার যে সলিউশন, যে উপায় দিয়েছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যুবকেরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মাধ্যমে তোমরা আধুনিক যুগের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি ভয় করে, ও যুবক, যদি আল্লাহকে ভয় করে চলতে পারো, তোমার মতো যুবক অবশ্যই নেশার কাছে যাবে না। আল্লাহকে ভয় করে যদি চলতে পারো, তোমার মতো যুবক গার্লফ্রেন্ড নিয়ে রাস্তাতে ঘুরে বেড়াবে না। তোমার মতো যুবক পার্কে পার্কে রাস্তাঘাটে যেখানেই যাবো, আজকে যুবক যুবতী কপত কপতি হাত ধরে হাঁটে কি হাঁটে না? আমার ভাইরা, যেখানেই যায় যুবক যুবতী। আমার ভাইরা, সমাজের ভিতরে একটা ভাইরাসে রূপ নিয়েছে। আজকে আধুনিক যুগের যুবক আর যুবতীদের তাদের বর্তমান যে ক্যাটাগরি সিস্টেমে তারা চলছে, আমার ভাইরা, এইভাবে যদি চলতে থাকে, আমার ভাইরা, এই যুগ জাহিলিয়াতকেও হার মানায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার যে 1 নাম্বার উপায়, আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার যুবকেরা আমাকে ভয় করো, আমাকে ভয় করলে তোমরা আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে তোমরা বাঁচতে পারবে। আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়ে বলছেন কুরআন কারীমের 5 নম্বর সূরাতুল মায়েদা এর 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা, নিশ্চয়, ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, অবশ্যই তারা আল্লাহকে ভয় করে চলে। আর আল্লাহ রব্বুল আলামিন যারা তাকে ভয় করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে চলতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায়।
আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে না, ওই ব্যক্তি হাত দ্বারা খারাপ কাজ করতে তার দ্বিধা মনে হবে না, আমার ভাইয়েরা কোনো বাধা সৃষ্টি হবে না। আমার ভাইয়েরা সেই জন্য আল্লাহকে ভয় করে চলতে হবে। কারণ একজন রাস্তার ভিক্ষুক যদি আল্লাহকে ভয় করে চলে, আর একজন দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হয়ে যদি আল্লাহকে ভয় করে না চলে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই রাস্তার ভিক্ষু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রেসিডেন্টের চাইতে, মন্ত্রীর চাইতে, রাষ্ট্রপতির চাইতে আল্লাহ রব্বুল আলামিন ওই ভিক্ষুকের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহর ভয় থাকতে ওই ব্যক্তি কোনো খারাপ কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন 2 নাম্বার আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 2 নাম্বার যেই কারণ, সেই কারণটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার যুবকেরা তোমরা সালাত কায়েম করো, নামাজ তোমাদেরকে ফিতনা ফাসাদ থেকে দূরে রাখতে পারবে। কারণ যখন তুমি যুবক 5 ওয়াক্ত নামাজওয়ালা যখন তুমি হয়ে যাবা, ও যুবক তোমাকেই বলছি, কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে কথাগুলো শোনো যুবক ভাই। তুমি যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা, সালাত যখন তুমি আদায় করবা, ওই সময় তুমি কোনো গার্লফ্রেন্ড লালন করতে পারবা না, কোনো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখতে পারবা না। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, গার্লফ্রেন্ড তোমার থাকবে না। তুমি হালাল উপায়ে তুমি বিয়ে করতে চাইবে, তুমি কখনো হারাম উপায়ে তুমি কখনো যাবে না। আল্লাহকে যদি ভয় করো যুবক, তুমি কখনো নেশার কাছে তুমি যাবে না। আল্লাহকে যদি ভয় করো যুবক, তুমি কখনো গাঞ্জার কাছে তুমি যাবে না। আল্লাহকে যদি ভয় করো, যদি সালাত কায়েম করো যুবক, ও যুবক তুমি কখনো ওই হারাম কাজে তুমি যাবে না। তুমি কোনো সুদ, জুয়া, ঘুষে তুমি কখনো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নামাজ পড়ে মানুষকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখতে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত এর 45 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলতেন, যারা পারেন সকলেই আমার সঙ্গে পড়ুন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার প্রতি যে ওহীর মাধ্যমে যে কিতাব অবতীর্ণ হয়েছে, মিনাল কিতাব যে কিতাব পাঠানো হয়েছে তা তেলাওয়াত করো, ওয়া আকিমিস সালাত নামাজ প্রতিষ্ঠা করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ পারে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখতে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমানরা নামাজ ব্যতীত মুসলমানেরা সব ছাড়তে পারে, নামাজ ছাড়তে পারবে? নামাজ ছাড়তে পারবে না। মুসলমান যুবক তুমি সব ছাড়তে পারবা, প্রয়োজনে গার্লফ্রেন্ড ছেড়ে দিবা, প্রয়োজনে তুমি হারাম রিলেশন ছেড়ে দিবা, প্রয়োজনে তুমি হারাম সুদ, ঘুষ, মদ, গাঞ্জা সব কিছু তুমি ছেড়ে দিবা, কিন্তু নামাজ ছাড়া যাবে না। কারণ যদি তুমি নামাজ ছেড়ে দাও, ও যুবক তোমার চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবক এবং তরুণ ভাইদেরকে বলতো, যুবক এবং তরুণ ভাইয়েরা তোমাদেরকেই বলছি, কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার ভাইয়েরা, নামাজ তোমাদেরকে আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচাতে পারবে। যে নামাজ প্রতিষ্ঠানের জন্য আমার নবীজি উহুদের ময়দানে আমার নবীজি কাফেরদের নির্যাতনের শিকার হয়েছে। আমার ভাইয়েরা, আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে বিশ্ব নবীজি আঘাত খেয়েছে। আমার ভাইয়েরা, কাফের বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে এত রক্তাক্ত করেছে, এত মারা মেরেছে, জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায়া দিয়েছে গোটা তায়েফবাসীকে ধ্বংস
করার জন্য আমার ভাইয়েরা। কিন্তু রাসূল বলেছে মার খেয়েছি, এই জমিনে ইসলামের পতাকা পথ পথ করে উঠবে আমার রক্তের বিনিময়ে হলেও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, একবার চিন্তা করেন, যে রাসূল নামাজকে প্রতিষ্ঠার জন্য, যে রাসূল তায়েফের জমিনে মার খেলেন, যে রাসূল বদরের জমিনে, যে রাসূল প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছে, রক্ত ঝরিয়েছে। আজকে ও যুবক, তোমাদের জন্যই রাসূল নামাজ প্রতিষ্ঠার জন্য এত রক্ত ঝরাইলো। আজকে সেই মুসলমানরা নামাজ থেকে বহু বহু দূরে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, সব ছেড়ে দিবা, কিন্তু মুসলমান যুবকের নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সব ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কারণ নামাজ তোমার চরিত্রকে গঠন করতে পারবে, নামাজ তোমাকে আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে, সব রকমের ফিতনা ফাসাদ থেকে তোমাকে হেফাজত করতে পারবে, দূরে রাখতে পারবে। ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পারে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য 3 নাম্বার যে উপায়, আধুনিক যুগে যুবক এবং তরুণ ভাইয়েরা ফিতনা ফাসাদ থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 3 নাম্বার যে উপায়, এই উপায়টা হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখা যাবে না, পৃথিবীর কোনো মানুষের সাথে আগে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমরা বেঁচে থাকতে পারবো যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি। যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, তাহলে আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে আমরা দূরে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন আল কারীমের 70 নম্বর সূরা, সূরাতু বনী ইসরাঈল এর ৮৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সকলে যারা পারেন আমার সঙ্গে সকলেই পড়ুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা। কোরআনে যদি রোগ দূর করতে চায়, মনের রোগ যদি দূর করতে চায়, একমাত্র দূর করতে পারবে পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র নয়, একমাত্র কোরআন পারবে আমাদের মনের রোগ, শারীরিক রোগ, সব রকমের রোগ থেকে আমাদেরকে বাঁচায় দিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য কোরআন হচ্ছে শিফা। জোরে বলেন কি? ফিহি শিফাউল লিন্নাস। গোটা মানব জাতির জন্য কোরআন হলো শিফা। যারাই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাই উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের সাথে সম্পর্ক যারা বাড়াবে তারাই উপকৃত হবে। আজকে আমরা কোনো জিনিসের সাথে সম্পর্ক বাড়াই, আমরা সম্পর্ক যুবকরা বাড়াই গার্লফ্রেন্ডের সাথে। কথা বলেন ঠিক কিনা? চাচারা বাড়ায় চাচিদের সাথে। আমার ভাইরা, সবাই বন্ধুর সাথে সম্পর্ক বাড়ায়, সহপাঠীর সাথে, নিজের কলিগের সাথে সম্পর্ক বাড়ায়, কিন্তু সবার আগে আমাদের কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন পারবে আপনাকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ, আধুনিক যুগের ফিতনা থেকে আপনাকে বাঁচাতে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার জন্য 3 নাম্বার উপায় বলেছিলাম। আমার ভাইরা, আমরা পৃথিবীর কোনো মানুষের সাথে সম্পর্ক রাখার আগে যার সাথে সম্পর্ক রাখতে হবে, গলার আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহ এবং আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে আমরা বিপদে পড়ি, মুসিবতে পড়ি,
আমরা কত ঝামেলায় পড়ি, কত মুসিবতে আমরা পড়ি। আমরা সর্বপ্রথম শেয়ার করি আমাদের বইয়ের সাথে, কথা কোন ঠিক কিনা? স্ত্রীর সাথে শেয়ার করি, আমার ভাইয়েরা আমার বন্ধুর সাথে শেয়ার করি, আমরা অনেকের সাথে শেয়ার করি। কিন্তু না, আপনি প্রথমে যার সাথে শেয়ার করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে যদি আপনি শেয়ার করেন, 2 রাকাত নামাজে দাঁড়ায় গিয়া সেজদা অবনত হয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, সমস্ত মুসিবত, বিপদ, মুসিবত, বালা মুসিবত থেকে যিনি দূর করতে পারেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আল্লাহ দূর করতে পারে। সেই জন্য আল্লাহর কোরআন পারবে আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচাতে, কথা বলেন ঠিক কিনা? আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা এবার আসুন, আধুনিক যুগের, বর্তমান আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার যুবকেরা তোমরা ফিতনা থেকে বাঁচার 4 নাম্বার তোমাদের যে উপায় দিয়েছি, এইটা হচ্ছে কুসঙ্গ ত্যাগ করতে হবে। জোরে বলেন কি সঙ্গ? কুসঙ্গ। কি সঙ্গ? কুসঙ্গ মানে সবার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আপনি যদি একজন গাঞ্জাখোরের সাথে সম্পর্ক করেন, তাহলে ওই যুবক আজকে যদি গাঞ্জাখোরের সাথে সম্পর্ক করে, 2 দিন 5 দিন 10 দিন পরে ওরও গাঁজা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আপনার বন্ধু যদি বিড়ি সিগারেট খায়, যদি বিড়িখোর হয়, সিগারেট খোর যদি হয়, আপনি 10 দিন 5 দিন 20 দিন এরকম ওর সাথে মিশবেন, একদিন হঠাৎ করে টেনে নিয়ে বলবে, বন্ধু একটা টান দাও। কি করবে? বন্ধু একটা টান দাও, বেশি টান দেওয়ার দরকার নেই, তোমাকে জীবনেও বলবো না, একটা টান দিবা। আপনি একটা টান দিলেন, দেওয়ার পরে বললেন, ধোয়া কিছু তো হয় না, ঠিকই তো আছে, ঠিক না? ঠিকই তো আছে। পরের দিন কবে যে বন্ধু দিবা দিবা দেব মিয়া, 2-3টা দিই আগে, কথা কন ঠিক কিনা? এইবার 2, 3টা 5টা 10টা দিতে দিতে আমার ভাইরা একটা সিগারেট খাবে, এরপরে 1 প্যাকেট দিয়ে দিনে আর হবে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে কবে সিগারেটের নেশা দিয়ে হচ্ছে না, আমার গাঞ্জার মদ আর ইয়াবা দরকার, কথা বলেন ঠিক কিনা? এইভাবে কুসঙ্গ মানুষকে আধুনিক যুগের ফিতনা ফাসাদে ফেলে মানুষকে ধ্বংস করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস 2378 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين جليله فلينظر أحدكم মান ইউখালিল। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ তার বন্ধু বান্ধবের ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে, কারণ বন্ধু যে দিকে চিন্তা করে আমার ভাইরা, ওই বন্ধুর যে বন্ধু তারও একই রকমের চিন্তা এসে যায়, কথা বলেন ঠিক না? বন্ধু চিন্তা করছে, আজকে দেখেন না সমাজে অনেক বন্ধু, অনেক যুবকেরা আছে 2 দিন পরে পরে বলে যে বাবা আমার আইফোন, বলে কি কয় আইফোন দরকার, কারণ ওর বন্ধু আইফোন কিনেছে। আইফোন কেনার পরে ওকে বলছে, বন্ধু আমি আইফোন দিয়ে তুমি ফ্রি ফায়ার খেলি, তোমারও আইফোন কেনা লাগবে, 2 জন একসাথে আইফোন দিয়ে ফ্রি ফায়ার খেলবো, বলে কিনা আমার ভাইরা? আবার বন্ধু এমন চিন্তা চেতনা লালন করে, বন্ধু বলে যে বন্ধু তুমি কি যুবক, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, আর আমার দিকে তাকায় দেখো আমার 2টা গার্লফ্রেন্ড, সকালে একটার সাথে কথা বলি, বিকালে আর একটাকে ডেটিং এ যাই, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেই জন্য বন্ধু, রাসূল বিশ্বনবীজি বলছেন যে মানুষ তার বন্ধুর ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে। সেই জন্য বন্ধু সিলেক্ট করতে অবশ্যই আমাদের সৎ বন্ধু নির্ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যুবক তেমন বন্ধুকে বন্ধু বানাবে যেই বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যেই বন্ধু কোনো হারাম রিলেশন, হারাম সম্পর্ক থাকবে না, যেই বন্ধু কোন গাঞ্জা খাবে না, যেই বন্ধু ইয়াবা খাবে না, যেই বন্ধু নারীবাজি করবে না, যেই বন্ধু জীবনে বিড়ি সিগারেট খাবে না, এমন বন্ধু আপনি যদি বন্ধু বানাতে পারেন, আপনার বন্ধু হয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার উসিলা, জান্নাতে যাওয়ার কারণ, বলেন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু নির্ধারণ করতে হলে আমাদের জাতের বন্ধু, মুসলমান বন্ধু, মুমিন বন্ধু নির্ধারণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলেই আমরা আধুনিক যুগের ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের
আমাদের সুবন্ধু, আমাদের ভালো বন্ধু যেন আল্লাহ তাআলা বানানোর তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আর আস্তে করে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এর ব্যাখ্যা হলো ভালো বন্ধু চরিত্র গঠন করে আর খারাপ বন্ধু চরিত্র ধ্বংস করে দেয়। সেই জন্য বন্ধু বানানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো বন্ধু আমাদের সিলেক্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন। রাসূলের চরম বন্ধু ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন বন্ধু ছিল যেই বন্ধু হিজরতে পর্যন্ত তার সাথে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য বন্ধু যখন আমরা নির্ধারণ করব, অবশ্যই ভালো বন্ধু সিলেক্ট করতে হবে, যেই বন্ধু আমাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, দুনিয়ার যুবকেরা, আধুনিক যুগের ফিতনা থেকে তোমরা বাঁচতে পারবে কোন সময়? যখন তোমরা 5 নাম্বার, কারণ বলছি আমার ভাইরা 5 নাম্বার উপায়, যখন তোমরা তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত ব্যবহার করতে পারবে। যেখানে সেখানে তাকানো যাবে না। যুবতী দেখলে চশমা পরে চশমার নিচ দিয়ে একটু তাকায় দেখে যুবতীর চেহারাটা কেমন। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের যুবতী বোনেরা এমন এমন পোশাক পরে, ওর পোশাক পরার চেয়ে না পরাই ভালো। কথা বলেন ঠিক কিনা? এমন পোশাক পরে আমার ভাইয়েরা। সেই জন্য পোশাকের ক্ষেত্রে মা বোনদের খেয়াল করার প্রয়োজন আছে না নাই? আর আস্তে করে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য দৃষ্টির সংযত ব্যবহার করতে হবে। কোন ব্যক্তি যদি দৃষ্টির সংযত ব্যবহার করতে পারে, কারণ আমাদের সবচেয়ে বেশি গুনাহ হয় চোখের কারণে। কারণ যেই ব্যক্তি দেখবেন অন্ধ, ও জীবনে চোখে দেখে না, ও তো জীবনে গুনাহই করে নাই। কথা কোন ঠিক কিনা? চোখ দ্বারা দেখার পরেই মানুষ গুনাহ করে। চোখ দ্বারা একটা মেয়েকে দেখলো, ওইটা নিয়ে রাতে এসে গবেষণা করে যে মেয়েটার সাথে সম্পর্ক কেমনে করা যায়। কথা কোন ঠিক কিনা? আর যার চোখই নাই, যে অন্ধ, ও তো কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনাই করে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের 24 নম্বর সূরাতুন নূর এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন সকলেই পড়ুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার 4 নাম্বার 5 নাম্বার যে উপায়, দৃষ্টির সংযত ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বললেন, দুনিয়ার মানুষেরা, কুল, হে নবী, আপনার উম্মতদেরকে বলুন, মুমিন যুবক মুমিন পুরুষদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে যেন সংযত রাখে। আল্লাহু আকবার। আমাদের দৃষ্টিকে সংযত ব্যবহার করতে হবে। যিনি বলেছেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য
নিজেদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লজ্জাস্থান সমূহের হেফাজত করতে হবে, এটি তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রাব্বুল আলামিন বলছেন যা কিছু তারা করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানে। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন গুনাহ করছেন, ঘরের ভিতরে জানালা দরজা লাগায়া দিয়া অন্ধকার রুম বানায় আপনি গুনাহ করছেন, মনে করছেন ঘরের ভিতরে গুনাহ করছি কোনো মানুষ দেখতে পারবে না। কিন্তু আমার ভাইরা, আপনার গোপনের গুনাহও যিনি দেখতে পারেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের তিনি খলিফা ছিলেন। আমার ভাইয়েরা, প্রেসিডেন্ট ছিলেন, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন তার দেশের মানুষেরা কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য গভীর রাতে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, কোন বাড়িতে কোনো সমস্যা আছে কিনা দেখার জন্য। আমার ভাইয়েরা, গভীর রাতে যখন রাস্তা দিয়ে হাঁটে, পাশে একটা ঘর ছিল, রাস্তার পাশে ঘর দিয়ে আওয়াজ আসলো, মা এবং মেয়ে দুইজন কথোপকথন করছে, দুইজন কথা বলছে। তিনি আস্তে আস্তে লুকায় লুকায় শুনলেন, কারণ রাষ্ট্রপতিদের শোনা জায়েজ আছে, শুনতে পারবে। আমার ভাইয়েরা, তিনি ওমর ফারুক যখন লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনছিলেন, তখন মেয়ে মাকে বলছে, মা তুমি কেন দুধে পানি দিচ্ছ? মানে মা চিন্তা করলো 1 কেজি দুধ আজকে হয়েছে, এই দুধে যদি আরো হাফ কেজি, আরো আধা কেজি বা 1 কেজি পানি দেই, 1.5 কেজি 2 কেজি দুধ হয়ে যাবে। যেই দুধ বেচবো 50 টাকা, বাজারে সেই দুধের মূল্য হয়ে যাবে 100 টাকা। কথা কোন ঠিক কিনা? মা তখন বলছে, মেয়েরে দুধে পানি ঢেলে দিই, দিলে পরে দুধ আমরা বেশি টাকায় বিক্রি করতে পারবো। আমার ভাইরা, কিন্তু তৎকালীন সময়ে ওমর ফারুক আইন পাশ করেছিল, যদি কোনো ব্যক্তি দুধে পানি দেয় তাহলে কঠোর শাস্তি তাকে দেওয়া হবে। আমার ভাইরা, ওমর ফারুক কান পেতে ঘর থেকে সব আওয়াজগুলো শুনছে, আর ওই মেয়ে মাকে বলছে, মা তুমি কি জানো নাকি এই অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক, ওমর ফারুকের চোখ তুমি ফাঁকে দিয়ে তুমি কেমনে দুধে পানি দিবা? ও মা, তুমি জানো নাকি ওমর ফারুক যদি জানতে পারে তোমাকে আমাকে দুজনকে আস্ত রাখবে না। ও মা খবরদার, ওমর ফারুকের নির্দেশ রয়েছে দুধে পানি দিও না। মা তখন বলছে, মেয়েরে এই গভীর রাতে একটা কাক পক্ষী পর্যন্ত টের পাবে না দুধে পানি দিব। ওমর ফারুক কেমনে জানবে আমরা দুধের ভিতরে পানি দিয়েছি? আমার ভাইয়েরা, মেয়ে ছিল ইমানদার। মেয়ে বলছে, মারে ওমর ফারুক হয়তো দেখতে পারবে না, কিন্তু ওমর ফারুকের একজন মালিক আছে, একজন রব আছে, আমাদেরও মালিক আছে, তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর সব মানুষের চোখগুলো ফাঁকে দিয়ে দুধে পানি দেওয়া যাবে মা, কিন্তু ওমর ফারুকের চোখ ফাঁকে দিয়েও দুধে পানি দিতে পারবা। কিন্তু যার চোখ ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া সম্ভবই নয়, তিনি হলেন আমাদের রব আল্লাহ। আল্লাহু তাকবীর। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। সেই জন্য যুবক ভাইরা, খবরদার খবরদার, যত গোপনেই তুমি গুনাহ করো না কেন, তোমার গুনাহ পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু তোমার গুনাহ যিনি দেখবেন, চিৎকার করে বলেন তো তিনি কে? সেটা আল্লাহর চোখ ফাঁকি দিয়ে মানুষ কোনো কিছু করতে পারবে? আমার ভাইরা, সেই জন্য আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার জন্য দৃষ্টির সংযত ব্যবহার করতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবীজি বলেছেন, কোন যুবক যদি, কোন মানুষ যদি তার 2টা অঙ্গের হেফাজতের দায়িত্ব নিতে পারে, আমি রাসূল জানায়া দিলাম ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি বিশ্ব নবীজি স্বয়ং হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। 2টা অঙ্গ কোন 2টা অঙ্গ? 1 নাম্বার বলেছেন 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু, যার নাম হচ্ছে জিহ্বা, যা দ্বারা কথা বলছি। চামড়ার জিহ্বা, পাতলা জিহ্বা, যেদিকে নেই সেদিকেই যাই। কথা বলেন ঠিক কিনা? এই চামড়ার জিহ্বা দ্বারা মিথ্যা সাক্ষী দিয়েছিল আমাদের কোরআনের বাকি আল্লামা সাঈদীর বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে বলা হয়েছিল ধর্ষণকারী। আমার ভাইরা, একজন পাগলও কি বিশ্বাস করবে আল্লামা সাঈদী ধর্ষণ করতে পারে? বিশ্বাস করবে? এমন একজন সোনার টুকরা, হীরার টুকরা মানুষকে
এই জালেমেরা ধর্ষণকারী বানায়াছিল আমার ভাইয়েরা, তাহলে চামড়ার মুখ দিয়ে যেদিকে সেদিকে কথা বলা যাবে না, কথা কোন ঠিক কিনা? এই চামড়ার বস্তুকে হেফাজত করতে হবে। 2 নাম্বার বস্তু হচ্ছে আমাদের 2 উরুর মধ্যবর্তী স্থান, যার নাম হচ্ছে আমার ভাইয়েরা, যার নাম হচ্ছে লজ্জাস্থান। এই লজ্জাস্থানের হেফাজত যারা করতে পারবে আর জিহ্বার যারা হেফাজত করতে পারবে, এই 2টা অঙ্গের হেফাজত জিম্মাদার যারা হয়ে যাবে, বিশ্ব নবীজি বলেছেন তার জান্নাতে যাওয়ার জিম্মাদার স্বয়ং রাসূল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি যদি কারো নামে সুপারিশ করে আমার ভাইয়েরা, তার জান্নাতে যাওয়াকে কেউ আটকাতে পারে? আটকাতে পারে? সেজন্য রাসূলকে মানতে হবে নেতা হিসাবে। জোরে বলেন কি হিসাবে? নেতা হিসাবে। আমার ভাইয়েরা, সেই জন্য আমাদের অশ্লীলতা থেকে বাঁচার প্রথম নাম্বার ধাপ হলো অবশ্যই আমাদের চোখকে হেফাজত করতে হবে। কারণ চোখ দ্বারা মানুষ গুনাহ করে। একটা ফোনের ভিতরে মানুষ খারাপ ভিডিও চোখ দ্বারা দেখে, ওইটা মানুষের ব্রেনটি ইফেক্ট করে, ব্রেন দ্বারা চিন্তা করে, আর লজ্জাস্থান দ্বারা খারাপ কাজ করে। কথা ঠিক কিনা? সেই জন্য অবশ্যই আমাদেরকে দৃষ্টি শক্তির হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের দৃষ্টিকে সংযত ব্যবহার করার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসুন 6 নাম্বার, আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য যুবক এবং তরুণ ভাইয়েরা তোমাদেরকেই বলছি, যুবক এবং তরুণ ভাইয়েরা কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। 6 নাম্বার যে উপায়, সেটা হচ্ছে বিয়েকে সহজ করা আর জেনাকে কঠিন করা। আজকে আমাদের সমাজের মধ্যে জেনাকে সহজ করে দেওয়া হয়েছে আর বিয়েকে কঠিন বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে একটা ছেলে যদি 10টা গার্লফ্রেন্ড বানায়, 10টা মেয়ের সঙ্গে প্রেম করে, আমরা বলি না যে ও যুবক কেন তুমি খারাপ কাজ করছো? আর ওই যুবক যদি একটা হালাল পন্থায় যদি বিয়ে করে, ইসলামিক সিস্টেমে যদি বিয়ে করে, ওই যুবককে আমরা খারাপ বানাই ফেলি। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করা ভালো কাজ নাকি প্রেম করা ভালো কাজ? বিয়ে করা ভালো কাজ। আমার ভাইয়েরা, নিজের চরিত্রকে যদি হেফাজত করতে না পারি, অবশ্যই বিয়ে করতে হবে। বিয়ে পারবে আপনার চরিত্রকে হেফাজত করতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে সমাজে আমরা উল্টো নিয়মে আমরা চলছি। একটা ছেলে রাস্তা দিয়ে একটা মেয়ের হাত ধরে চলে যায়, মুরব্বি বা আবাসীরা রাস্তা দিয়ে হাঁটে, যুবক চলে যায়, সালাম পর্যন্ত দেয় না, আরো সামনে দিয়ে বিড়ি একটা ধরে আর টানতে টানতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে এইগুলো আমাদের যেন অপরাধী মনে হয় না? মানে এমন একটা অবস্থা, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। একটা মেয়ের বিয়ে হয়েছে, বুঝতে পারছেন তো? একটা মেয়ের বিয়ে দিয়েছে, বাবা বিয়ে দিয়েছে এমন একটা এলাকায়, সেই এলাকায় খুবই দুর্গন্ধ, মিল কারখানার যাবতীয় ময়লা আবর্জনা আছে না, দুর্গন্ধ। সেই মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ে শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে পরের দিন সকালে বাবাকে কল দিয়েছে, বাবা এমন এক বাড়িতে বিয়ে দিলা যেই বাড়িতে এত দুর্গন্ধ, নাকে থেকে কাপড় সরানোই যায় না। বোঝেন না কথা? পরে বলতেছে, বাবা এই বাড়িতে আমি থাকতে পারবো, সংসার করতে পারবোই না, আমাকে তুমি এখনই নিয়ে যাও। পরে বাবা বলছে, মা রে, কেবল তোমার একদিন হলো বিয়ে হয়েছে, আগের রাতে নিয়ে গেছো, আজকে সকালে যদি তুমি চলে আসো এলাকার লোকজন খারাপ বলবে, আমার মান সম্মান থাকবে না। এরপরে বলছে, মা তোমাকে আমি নিয়ে আসবো, সমস্যা নেই, 7টা দিন কষ্ট করে ধৈর্য ধারণ করে 7টা দিন তুমি থাকো, 7টা দিন পরে তোমার বলতে হবে না, আমি নিজেই তোমাকে বলবো, মা তুমি টোপলা খাতা গোছাও, তোমাকে নিয়ে আসবো। আমার ভাইয়েরা, পরে 7 দিন চলে গেছে, যাওয়ার পরে বাবা মেয়েকে কল দিছে, মা তুমি টোপলা খাতা যা আছে এখনই তুমি গোছাও, গোছায়া তুমি রেডি থাকো, আমি তোমাকে নিয়ে আসছি, আর তোমার সংসার করার দরকার। তখন মেয়ে বলছে, বাবা তোমার আসতে হবে না, আসলে এই যে 7 দিন ছিলাম, এই গন্ধ শুকতে শুকতে এই গন্ধ শোকে আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, এখন আমার গন্ধই ভালো লাগে, গন্ধ ছাড়া ভালো লাগে না। আজকে আমাদের সমাজের মানুষের একই অবস্থা হয়ে গিয়েছে। আকাম আর কুকাম দেখতে দেখতে আমাদের এখন এইগুলাই ভালো লাগে, ভালো জিনিস আমাদের আর ভালো লাগে না। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? সেই জন্য ভালো জিনিস ভালো লাগাতে হবে, অবশ্যই সলিউশন আছে আল কোরআনে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়ের আমার বন্ধুগণ, সেই জন্য বিশ্ব নবীজি বলেছেন অবশ্যই তোমরা বিয়েকে সহজ করে দাও, জেনাকে কঠিন করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কোরআন আল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈল এর 32 নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন সকলেই পড়ুন আমার সঙ্গে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও তোমরা যেও না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইন্নাহু কানা, নিশ্চয়, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা হচ্ছে অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। তাহলে জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। এই জিনাকে আমরা ঢাকতে হলে অবশ্যই আমাদেরকে বিয়ে করতে হবে। কি করতে হবে? ও যুবক, বিয়ে করতে হবে। জিনা দূর করতে হলে অবশ্যই বিয়ের বিকল্প কোনো রাস্তা নাই। আমার ভাইয়েরা, আসুন আমার ভাইয়েরা, আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচানোর জন্য 7 নাম্বার যে উপায় কোরআনে কারীমে সলিউশন বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে তিনি দিয়ে দিয়েছেন। আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার যে 7 নাম্বার যে উপায়, সেটা হচ্ছে প্রযুক্তির সংযত ব্যবহার করতে হবে। আজকে প্রযুক্তি যার যেদিকে ইচ্ছা সেদিকেই ব্যবহার করি। আজকে কেউ খবর শোনে না, খবর দেখে না, সবাই নিজস্বভাবে খবর তৈরি করে। কথা কোন ঠিক কিনা? তৈরি করে না? ফেসবুকে যার যেদিকে সেদিকে স্ট্যাটাস মারে। আবার যুবকদের সামনে যদি কোনো গানের মিউজিক একটা ভিডিও যায়, ও যুবক সেটা মনোযোগ দিয়ে দেখে, বন্ধুকে দেখার জন্য আবার শেয়ার করে। শেয়ার কি করে শেয়ার করে। আমার ভাইরা, যেই গানের ভিডিও আপনি দেখছেন ওইটা আরো শেয়ার করার কারণে 100 জন দেখছে, 1000 জন দেখছে, 1000 জনের গুনার আমলনামা আপনার আমলনামায় ঢুকে যোগ হবে। তাহলে আমার ভাইরা, গুনাহ বেশি হলো না কম হলো? আর যদি একটা ইসলামিক ভিডিও, এই যে ওয়াজের ভিডিও যাচ্ছে, আলোচনা করছি মাহফিলে, আমরা অবশ্যই কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে আমরা কথা বলছি। এই কোরআনের কথাগুলো অথবা ইসলামিক অনেক গজল রয়েছে, তিলাওয়াত রয়েছে, এইগুলো দেখার পরে নিজের সওয়াব অর্জন করলেন। আবার সেইগুলো যখন শেয়ার করবেন, আপনার ভিডিও আরো 1000-2000 লোক দেখবে। 2000 লোক যে সওয়াব ইনকাম করেছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই প্রযুক্তির সংযত ব্যবহার করতে হবে। আজকে আমরা প্রযুক্তির সংযত ব্যবহার করতে জানি না। বিশ্ব নবীজি এ সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 2317 নম্বর হাদিস বিশ্ব নবীজি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من حسن الإسلام المرء تركه মা লা ইয়ানি। বিশ্ব নবীজি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় ইন্না মিন হুসনি, নিশ্চয় কারো সৌন্দর্যের অংশ হলো সে যা তার জন্য অপ্রয়োজনীয় তা ওই ব্যক্তি পরিত্যাগ করবে। বলেন সুবহানাল্লাহ। আর অপ্রয়োজনীয় কোনো কাজ আমাদের করা যাবে না। আজকে আমার ভাইয়েরা, ফোন একটা হাতে থাকলে শুধু ঠেলে আর ঠেলে। কথা কন ঠিক কিনা? খালি কি করে সারাদিন শুধু মোবাইল আর মোবাইল, আছে না নাই? আমার ভাইরা, প্রযুক্তির সংযত ব্যবহার যতটুকু প্রয়োজন যুবক ততটুকু টেপো, এমন টেপো না তার চোখ নষ্ট হয়ে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য অবশ্যই সংযত ব্যবহার করতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 8 নাম্বার যে উপায়, সেইটা হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে। জোরে বলেন, কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে যদি আমরা স্মরণে রাখতে পারি, আমাদের দ্বারা ফিতনা ফাসাদে পড়া সম্ভবই হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই ব্যাপারে কোরআনে কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রাদ
এর আমার ভাইয়েরা 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, এবং আল্লাহর স্মরণেই তাদের অন্তর প্রশান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহর স্মরণেই তারা প্রশান্তি লাভ করে। কতক্ষণ ঠিক কিনা? এমন আপনার ভালো মানুষ হতে হবে, আপনার ঈমান যদি তাজা থাকে, আপনি কেমনে বুঝতে পারবেন যে আপনি ঈমানদার? একটা গোপন কথা শুনে নেন, আপনি বুঝতে পারবেন কেমনে ঈমানদার। যদি ভালো কাজে আপনি আনন্দ পান, বুঝতে পারবেন আপনি ঈমানদার। আর যদি খারাপ কাজে আনন্দ পান, বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? নামাজ পড়লে আপনার ভালো লাগবে, মনে করবে আপনি ঈমানদার। আর যারা নামাজ পড়ার জন্য যারা আসে, এসে ছটফট করে, আমার ভাইয়েরা 12 রাকাত নামাজ 4 মিনিটে আদায় করে, বুঝতে হবে ওর ঈমানের ভিতরে সমস্যা আছে। কথা কন ঠিক কিনা? যার ঈমান যত সুন্দর, যার নামাজ যত সুন্দর, তার ঈমান তত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর স্মরণ একজন মুমিনের জন্য শ্রেষ্ঠ স্মরণ, সবচেয়ে ভালো লাগার স্মরণ হবে। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর স্মরণই হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহর স্মরণ এমন একটা জিনিস যার সাহায্যে অন্তর প্রশান্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যারা মুমিন, এদের আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর স্মরণ থাকবে আপনার ভিতরে। আপনি সুদের টাকা নেবেন, মনে হবে যে আল্লাহ, হায়রে আল্লাহ আমাকে দেখতেছে, আমি কেমনে টাকাটা নেব। কথা কন ঠিক কিনা? আমাদের সমাজে এমন এমন অফিসার আল্লাহওয়ালা বাড়াইছে, রমজানের দিনে তাদের ঘুষ আসে টেবিলে, বলে যে রমজানের দিন না না, হাত দ্বারা টাচ করা যাবে না, টেবিলের নিচ দিয়ে ঢুকা। কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহকে সব জায়গায় স্মরণ করতে হবে। আল্লাহকে শুধু মসজিদে স্মরণ করলে চলবে না, শুধু মাদ্রাসায় স্মরণ করলে চলবে না। আল্লাহকে প্রত্যেকটি জায়গায় স্মরণ করার প্রয়োজন আছে না নয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একমাত্র আল্লাহর স্মরণই পারে আপনাকে ফিতনা ফাসাদ থেকে বাঁচায় দিতে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে আসুন 9 নাম্বার যে উপায় আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচায়। 9 নাম্বার যে উপায়, এইটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার আমাদের করতে হবে। বলেন সুবহানাল্লাহ। সময়ের সঠিক ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সময়ের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটা সকলেই জানেন, সকলেরই পরিচিত, আমরা সকলেই পড়ছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ওয়াল আসর, সময়ের কসম। কার কসম? সময়ের কসম আল্লাহ তাআলা করলেন। একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়ের নাম হচ্ছে সময়। এই সময়কে মানুষ পৃথিবীতে ভালো কাজে যদি লাগাতে পারে, ওই মানুষ কিয়ামতের ময়দানে অবশ্যই সে জান্নাত পাবে। কথা বলেন ঠিক কিনা? আর সময়কে কাজে না লাগাতে পারলে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য সময়ের সঠিক ব্যবহার আমাদের করতে হবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন আন আবি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثيرا من الناس الصحة والفراغ বিশ্ব নবীজি বলেছেন এমন দুটি নিয়ামত আছে যেগুলোর ব্যাপারে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এক নাম্বার সুস্থতা আর দুই নাম্বার হচ্ছে অবসর। এই দুইটা কাজকে, এই দুইটা নিয়ামতকে আমাদের কাজে লাগানোর প্রয়োজন আছে না নাই? এই যে আমি কিছুদিন পূর্বে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তখন আমার মনে হলো যে অসুস্থ হয়ে গিয়েছি, যখন সুস্থ ছিলাম তখন আমরা সময়কে কাজে লাগাতে পারি নাই। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে দুই নম্বর কথা বলেছেন অবসর। এই অবসর সময় খেলাই কাটায় না দিয়া অবশ্যই আল্লাহকে সময় দেন। হতে পারে আপনার এই অবসর সময়টুকুই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সংক্ষেপে শেষ করে দিব। এরপর আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার 10 নাম্বার যে উপায়, সেই উপায়টা হচ্ছে আমার ভাইয়েরা ইলম অর্জন করা। ইলম অর্জন করতে হবে, আর যে ইলম অর্জন করব অবশ্যই সেইটা দ্বীনি ইলম হতে হবে, মানে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামী শিক্ষায় যখন আপনি শিক্ষিত হতে পারবেন, যখন আপনার ভিতরে ইসলামিক নলেজ আপনার ভিতরে থাকবে, ওই সময় আপনাকে ফিতনা ফাসাদ আপনাকে ধরতে পারবে না। আপনি ফিতনা ফাসাদকে আপনি কোরআনের আলোকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারবেন। কথা বলেন ঠিক? আপনাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হতে হবে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য। কারণ আপনি নামাজ কেমনে পড়বেন সেটাও জানেন না, শয়তান ধোঁকা দেবে। ওরে তো নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়াই তুমি আর জানো না, নামাজ পড়তে গিয়ে কি করবা? কথা কন ঠিক কিনা? শয়তান এগুলো ধোঁকা দেয় না, ওয়াসওয়াসা দেয় না? দেয়। আবার এই যে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে জান্নাতের বাগানে রূপান্তরিত হয়েছে। যারা কোরআন জানে না, ইসলাম জানে না, যারা দিন বোঝে না, এদেরকে শয়তান আরো বশ করতে সহজ হবে। তাদের বলবে যে তুই তো জানোসই না, তুই কোরআনের মাহফিলে যা কি বুঝবি আর তুই কি শুনবি, তোর তো শোনার কোনো অপশন নাই। অতএব যেটা বোঝোস না সেটা শুনতে যাওয়ার কোনো দরকার নাই। আর যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত হন, আপনার মন টানবে ওখানে কোরআনের ওয়াজ হচ্ছে, কোরআন আলোচনা হচ্ছে, ওখানে যতক্ষণ বসে থাকবো রহমতের ফেরেশতা পাখা বিছায়া দিয়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি কোরআন শুনবেন ততক্ষণ আপনি কি তলবে ইলম, আপনি কোরআনের ছাত্র। সুবহানাল্লাহ বলেন না আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? এই ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। বিশ্ব নবীজি বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। বিশ্ব নবীজি বললেন আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দ্বীনি ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি ইলম আমরা শিখেছি। অনেক ব্যক্তিরা আছে অহংকার করে, বলে হুজুররা কি জানে, হুজুররা আর কি জানে। আছে না নাই? আছে না নাই? হুজুররা মসজিদে মাদ্রাসা চালাও, পার্লামেন্টে আসার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? দেশ গঠন করতে আলেমদের ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? হুজুররা কি জানে না? আল্লাহ তাআলা হুজুরদেরকে ভালোবাসে, যার জন্য তাদেরকে দ্বীনি ইলম অর্জন করতে আল্লাহ তাআলা সাহায্য করেছে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? অবশ্যই দ্বীনি ইলম ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। সেই জন্য দ্বীনি ইলম অর্জন করার প্রয়োজন আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? আমার ভাইয়েরা আসুন, এরপর আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার 11 নম্বর যেই কারণ, আমার ভাইয়েরা যে উপায় 11 নম্বর, আধুনিক যুগের ফিতনা থেকে বাঁচার 11 নম্বর যে উপায়, সেই উপায়টা রব্বুল আলামিন সুন্দর করে বলছেন। আল্লাহ তাআলা বলছেন নফস ও শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের সতর্ক থাকতে হবে। নফস যেদিকে যেতে চায়, মন যেটা চায় সেটা করা যাবে না। মন চায় যে এখন একটু একটা সিগারেট খাই, চায় না? মন চায় যে একটু সিনেমা দেখি, গান বাজনা শুনি, মনে চায় না? চায়। মন চাই এলাকায় তাকে যাত্রা প্যান্ডেল হচ্ছে, কত সুন্দর সুন্দর রমণী যুবতী সে ডান্স দিবে, মনটা চায়, ছুটে যায় একটু দিয়ে এই ডান্সটা দেখে আসি, মনে চায় না? মন চায়। আর শয়তান কয় যে যা
যা, কথা কোন ঠিক কিনা? সেজন্য মন, নিজের নফস এবং শয়তানের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, যেন নফস যেদিকে যায় সেদিকে যাওয়া যাবে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ব্যাপারে কোরআনে কারীমের 12 নম্বর সূরা সূরাত ইউসুফ এর আমার ভাইয়েরা 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্না, নিশ্চয়, নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ তাআলা বলছেন নফস সব সময় মন্দ কাজের আদেশ দিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? কারণ নফস শুধু খারাপ কাজ চায়। আর যে ব্যক্তি আল্লাহর পথে থাকবে সে সব সময় নফসের সাথে লড়াই করে, যুদ্ধ করে ভালো কাজ করবে। সেই জন্য অবশ্যই আমাদের নফস এবং শয়তানের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমার ভাইয়েরা। এরপরে আসুন আমরা জানবো 12 নম্বর সর্বশেষ যে উপায়, আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার সর্বশেষ যে উপায়, সেই উপায়টা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর উপর ভরসা রাখতে হবে। জোরে বলেন, কার উপর ভরসা রাখতে হবে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই পৃথিবীর কোনো মানুষের উপরে ভরসা আপনি রাখতে পারবেন না, কারণ এই পৃথিবীর মানুষ হচ্ছে মুনাফিকের মতো, এখন একটা বলে 2 মিনিট পরে আর একটা বলে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই জন্য আল্লাহর উপরে ভরসা রাখেন, জীবনে কোনো সময় আপনি ঠকে যাবেন না, সব সময় জিতায়া দিবে যিনি, তিনি কে? আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের 65 নম্বর সূরা সূরাতুত তালাক এর 3 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেই ব্যক্তি ভরসা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর যদি কেউ ভরসা করতে পারে তার জন্য আল্লাহই যথেষ্ট। আমরা আল্লাহর উপর ভরসা করব। একবার না খেয়ে আসি, আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ না খেয়ে আসি, আল্লাহ আমি এতটুকু ধৈর্য হারা হই নাই, আমি রাতে না খেয়ে আসি, সকালে আমাকে যিনি রিজিক দিবেন তিনি কে? আল্লাহ রিজিক দিবেন। সেই জন্য অবশ্যই আল্লাহর পথ থেকে পিছপা হওয়া যাবে না। অবশ্যই আধুনিক যুগের ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যে 12টা টপিকে 12টা বিষয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের এই 12টা বিষয় মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তোমাদেরকেই বলছি এই 12টা উপায় যদি তোমরা নিজের জীবনে যদি প্রয়োগ করতে পারো, এই উপায় যদি তোমরা সন্ধান করতে পারো, তোমরাই হবে আগামী যুগের হযরত ওমর। কতক্ষণ ঠিক কিনা? রাসূলের সাহাবাদের, যুবক সাহাবাদের মতো তোমরা জীবন করতে পারবে। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবককে এই 12টা বিষয় মেনে নিয়ে আধুনিক যুগের ফিতনা ফাসাদের মোকাবেলা যেন করতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক যুবক ভাইদের আমাদের সকলকে দান করুন। সকল বলছে আমিন।